December talni tini neichitham salmari krak salo sharekni dam tham tamani jorawo phai baijalbari skulni kholawa boirogno tiyei khlaijak akasha panda o pandano jengshi nengai manjagi Tripura hastani montriokra Professor Dr. Manik Saha BJP Hastikas hayake ba MP Rajiv Bhattacharya Montri Shantana Chakma Kollanpur constituency ni MLA Pinaki Das Chaudhary Telamura constituency ni MLA Kollani Saha Rai BJP Haste General Secretary Bipin Dev Burma Mohila Morchani Adongjok Mimi Mujumdar Khob BJP Bodolo Hafainai NLFT Returnees Group ni President hayake ba haste Fahnai Shini Jaknai Prosenjit Deborma Khobui Kabangma Borok Rok o Pandawo Manjak Faiga Kabangkok Nok Nungjakha Tiprazik Rok o Pandawo Failaimani কে যতনা ফুঙ্কাহাম আজকে রামচন্দ্রঘাট বাইজলবাড়ি মাঠে ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের আয়োজিত মহিলা জনজাতি দিদি মহাসভা যেই নামকরণটি আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ঠিক করেছেন। আজকে তারই আমরা একটা স্বরূপ দেখতে যাচ্ছি এই মাঠের মধ্যে। শুধু আমরা ফোকাস করতে চাইছি যে জনজাতি মহিলাদের উন্নয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব মহোদয়, ওদের যে কর্মকাণ্ড, ওদের যে কাজকর্ম জনজাতি মহিলাদের প্রতি, তারই সাপোর্ট বা আশীর্বাদ, যেভাবে আমরা সরকার দিদিদের পাশে থাকি সেভাবে কিন্তু দিদিরাও যে আমাদের পাশে রয়েছে আজকে তারই কিন্তু একটা বিশাল উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং। ত্রিপুরা রাজ্যে কিন্তু এই প্রথম যে শুধু মহিলাদেরকে নিয়ে একটা বড় মহাসভা করা হচ্ছে। তো এবং আমি একটা কথাই বলতে চাইবো, জনজাতিরা এই যে আমরা বলি জনজাতি গৌরব দিবস থেকে শুরু করে মহিলা জনজাতি উন্নয়ন, বিভিন্নভাবে এডুকেশনাল লেভেলে একলব্য স্কুল, সেগুলো কিন্তু সবই ভারতীয় জনতা পার্টির দৃষ্টান্ত। এই দৃষ্টান্তর মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে উজ্জ্বলা যোজনার থেকে শুরু করে মহিলাদের জন্য যা যা কিছু করা হয়েছে, লাখপতি দিদি, বিভিন্ন স্কিমস আছে যেগুলো জনজাতি মহিলাদের জন্য তুলে ধরা হয়েছে। এবং আমরা 33% রিজার্ভেশন, দ্যাট ইজ এ বিগ ডিল, 33% রিজার্ভেশন ফর উইমেন, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টি সেটা করতে পেরেছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই মঞ্চ থেকে এবং আমি সব জনজাতি দিদিদের পক্ষ থেকে, আজকে যেহেতু মহাসভা জনজাতি দিদিদের ত্রিপুরা রাজ্যের, আমি এই মঞ্চ থেকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা আমি জ্ঞাপন করব। এবং আজকের এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, শুদ্ধ আমাদের স্টেট প্রেসিডেন্ট এবং রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় থেকে শুরু করে আমাদের জনজাতি মহিলার মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় থেকে শুরু করে বিকাশ দেববর্মা মহোদয়, সবাই উপস্থিত থাকবেন এবং এই প্রোগ্রামটি সাফল্যমণ্ডিত হবে। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রত্যেকটা বিধানসভা পুরো রাজ্যের মধ্যে যে উন্নয়নমূলক কাজ করে চলছে, সেগুলো কিন্তু এডিসি এলাকার মধ্যেও সেই উন্নয়ন যেন কোনোভাবে যেন উন্নয়নটা একদম সেই ধারাবাহিকভাবে চলে, সেই জায়গাতেই কিন্তু আমরা কাজ করব। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে অন্তোদয় ব্যক্তিটি পর্যন্ত থাকবে, অন্তোদয় মহিলা জনজাতি দিদিদের পর্যন্ত থাকবে। সেই আশা আকাঙ্ক্ষা আমরা মোদিজির থেকে রাখবো, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী থেকে রাখবো। এবং এই আশা রেখেই আজকে প্রোগ্রামটা অনেক সাফল্যমণ্ডিত হবে, এই কথা বলে আমি বিরাম নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। আমাদের ত্রিপুরা রাজ্যে দেখা গেছে একসময় বামফ্রন্ট সরকার যেভাবে মহিলাদেরকে নিয়ে খেলেছে মাঠে নামিয়ে, সেই জায়গাতে কিন্তু মোদী সরকার কিন্তু অনেকটা উন্নয়নমূলক সরকার। প্রত্যেকটা জায়গাতে ত্রিপুরা রাজ্যে 2018 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর গ্রামে গঞ্জে, এমনকি রামচন্দ্রঘাটের জায়গার মতো, আসারামবাড়ির জায়গার মতো, কয়েক বিধানসভার মতো জায়গাতে যেভাবে আমাদের পরিকল্পনা
এবং সরকারের বিভিন্ন ধরনের, আজকে আমরা দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই খোয়াই জেলাতে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে উনি ফোকাস করে উদ্বোধন করছেন, ইনাগুরেশন করছেন, আমরা সবাই সেটা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাতে কিন্তু আগের সরকার এবং এখনের সরকারের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু তফাৎ আছে এবং নিশ্চয়ই এডিসি নির্বাচনে ভারতীয় জনতা পার্টির একটা বিশাল হাত মহিলাদের থাকবে। কেননা ভারতীয় জনতা পার্টি যেখানেই সরকার হয়েছে, এখনই বিহারের সরকার হয়েছে, আপনারা শুনে থাকবেন প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সেই জায়গাতেও কিন্তু বলেছে যে নারীদের কিন্তু একটা বিশাল বড় ভূমিকা প্রত্যেকটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠার মধ্যে। আমরা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি 2023-এর বিধানসভা ইলেকশনে দেয়ার ওয়াজ 3% মোর ভোটস from women's side. Moreover, Modi ji is focusing on the holistic development of women. From health to education, every facilities is been given to women. তাই আমরা মনে করছি যে নিশ্চয়ই মানুষ নিজেদের উন্নয়ন চাইছে, ট্রাইবেল বেল্টের সমগ্র দিদিরাও নিজেদের উন্নয়ন চাইছে এবং ভারতীয় জনতা পার্টির জয় জয়কার আমরা সব জায়গাতে, এমনকি আইডিসি নির্বাচনে হবে সেই আশা রেখেই আমি কথা বলবো। উপস্থিত হয়েছে, অনেকেই আসবেন। তো আমি মনে করি এটা একটা বড় আমাদের এডিসি এলাকার জন্য একটা বড় বার্তা। আমি যেটা মনে করি বিগত দিনে কখনো কোনো মুখ্যমন্ত্রী বলুন, কোনো পার্টি বলুন, এভাবে কোনো ধরনের প্রোগ্রাম করেনি। আর একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের ভারতীয় জনতা পার্টি গুরুত্ব দিয়েছে যে মহিলা জনজাতি দিদিদেরকেও আলাদাভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া দরকার। কারণ জাতি জনজাতি উভয়ই সমানভাবে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলা দিদিদের বিষয় নিয়ে আলোচনা হবে। আমি আশাবাদী যে সামনে যে আমাদের এডিসি নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে 100% মহিলা দিদিদের সহযোগিতায় 100% আমাদের ভারতীয় জনতা পার্টি এডিসি এলাকায় সরকার গঠন করবে, আমি বিশ্বাসী। ধন্যবাদ আপনাকে। sini khwai district ko ma jaga to program ngoi tongo Ramchandra to je শুধু sini jara ane ma pha kaki bai chuchu rong chung tuine je tini program hain thangoi tongo বিশেষ kai sini jara tiprajuk rong tuinai je kaisa মানে মহাসভা অংনান thangoi tongo abo kaisa sin bagai ekta ঐতিহাসিক nungma hinai singo khwai Ramchandra je Baijal Bari o je program hain thangoi tongo স্পেশালি sini জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি, তিনি জনপ্রিয় রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যজি বরং উপস্থিতিও যে কাইসা লাইভুমো সিজনা হাই প্রোগ্রাম থাঙ্গই দङ যে অমো কাইসা বসকাং নির্বাচন নাহারি সিনি যারা বুড়ি বদলক সিমি যারা সিনি দল বিশেষ করে ত্রিপুরাজক যারা টংনাই বরণতি যে কাইসা সিনি মহাসভা আবো বেলাই जों খাতুং খাজা খাইনাই ও প্রোগ্রাম সাকসেস খাইনাম বাগিনাই দীর্ঘ প্রায় 3-4 দিন ধরে রমণীয় जों কঠোর থেকে কঠোর পরিশ্রম খাই দङ যতন প্রোগ্রাম সাকসেস খাইনাম বাগৈ তো আবো চিনবাগৈ কাইসা তিনি অ্যাচিভমেন্ট তে কাইসা হাঙ্কাই মানে চিনবাগৈ খোয়াই রামচন্দ্রঘাট হাই একাবা আশ্রামবাড়ি হাই জায়গা রকম প্রোগ্রাম খুব একটা বেশি जों খাইনি আগে রকম পরিবেশ কমানি কিন্তু বর্তমান পরিবেশটাও অনেকটা পরিবর্তন হইনাই তিনি প্রত্যেকটা কার্যকর্তা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যেভাবে তিনি প্রোগ্রাম অংনানো থাঙ্গি দङ আবো আগামী দিনে অমনে সাইতেবো কতর जों প্রোগ্রাম খাইনাই আবো কাইসা চিনবাগৈ কাইসা মানে সাকসেস মাইন জাগতা জয়নিং দङ ও জায়গা যেটা লিস্ট ফাইকা মানে বরিরংনি অনেকটা জয়নিং দङ এই চেলারাও দংনাই কিছু কিছু যারা মানে ব্লক পঞ্চায়েতনি মানে বিসিনি চেয়ারম্যান চংকর গামতি রহিত খেলাও তো আবো মোটামুটি ফাইনান্স জানি যে রিপোর্ট দংমানি থাকে যখনই আমাদের এই জনজাতি বোনেদেরকে নিয়ে এখানে সমাবেশ হবে, এখানে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, যেখানে করতে দেবে না, হতে দেবে না। ভারতীয় জনতা পার্টির গার্জিয়ান হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির এখন যে সরকার চলছে, যার নেতৃত্বাধীন আজকে ভারতীয় সরকার চলছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমাদের যে পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি আছেন, আমাদের হোম মিনিস্টার অমিত শাহজি আছেন, এরকম গার্জিয়ানের এত বড় পার্টি সর্বভারতে না, সারা পৃথিবীর মধ্যে পলিটিক্যাল পার্টির যে সংগঠন যে জায়গায় যাবে, যেখানে খুশি সেখানেই সে সভা করবে। কে আজকে আমি দেখি, আমরা তার জন্য ডিসিশন নিলাম, ওইখানেই আমরা কিন্তু সভা করব।
আমরা কথা বলতে চাই। আমরা চাই না যে কোনো রকম অশান্তি, আমরা চাই না, কিন্তু অশান্তির বাতাবরণ যদি করে, আমরা শান্তির জন্য, অনেক সময় শান্তির জন্য অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হয়। শক্তি মানে আমরা যেভাবে আমাদের আইনের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ, সেটা আগামী দিন করবো। বন্ধুগণ, এখানে আমি বারবার বলছি, আমাদের পার্টি আমাদের উচ্ছৃঙ্খলতা বিশ্বাস করে না। আমি এর আগেও আগরতলার মধ্যে একটা জনসভার মধ্যে আমাদের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা, যিনি নাকি বারবার তাকে অ্যাটাক করা হয়েছে, কয়েকবার হাসপাতালে গেছে, উনাকে উইন্ডেড করা হয়েছে, আউট অফ দ্য ওয়ে। উনি যেভাবে কথা বলেছেন, অঙ্গভঙ্গি করে বলেছেন, আমরা সেটাকে সমর্থন করি না। আমরা এটাকে সমর্থন করি না, আমরা এইভাবে বলবো না। বলেছেন কারণ উনি যেভাবে টর্চার হয়েছেন, আবেগপ্রণীত হয়েছে কথাটা বলেছেন, কিন্তু আমরা সেটাকে সমর্থন করি না। এবং আগামী দিন যাতে এই ধরনের যে অঙ্গভঙ্গি বা যারা অন্য পার্টি করো, আমরা করবো না এরকম। কারণ আমাদের যে কালচার, আমাদের যে কৃষ্টি, আমাদের যে সংস্কৃতি, সেটা তার সাথে খাপ খায় না। কিন্তু অনেক সময় উত্তেজিত ভাবে করা, এবং সেটা ছিল একটা পার্টির মিটিং। তবুও আমি বলবো যে এটা কোনো অবস্থায় সেটা গ্রহণযোগ্য না আমাদের কাছে, এবং আমার কাছে তো নয়। আমরা এখন নতুন কথা শুনছি, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রায়ই বলতেন যে আমাদের যে এবার অপারেশন সিন্ধু, সেখানে যখন উনি এই অপারেশন সিন্ধুর অভিযান করেন, প্রায়ই দেখতাম যে পরমাণু, যে এখানে ব্ল্যাকমেলিং পাকিস্তান করতো, ব্ল্যাকমেলিং, যে পরমাণু ছাড়বে। আমাদের এখানে এখন আরেক এই ধরনের ব্ল্যাকমেইল কোন পার্টি কিভাবে করে, যে সিপিএম ঢুকে যাবে। আর সিপিএম ঢুকবে, এটা তো আমাদের কাজ, কিভাবে ঢুকবে আমরা জানি। সিপিএম এর ওই পারমাণবিক যে বিষয়, তার সাথে মিলিয়ে ব্ল্যাকমেলিং আমাদের করছে। আমরা ভারতীয় জনতা পার্টি 2018-তে আমরা কিভাবে এসছি, আমরা সবাই জানে সেটা। কাজে এইসব জিনিস বলে আমাদের লাভ হবে না। প্রথমে টিপ্রাল্যান্ড, এরপর গ্রেটার টিপ্রাল্যান্ড, এরপরে কি বলছেন, ওয়ান নর্থ ইস্ট। ঠিক আছে, যার যার বলার মধ্যে সমস্যা নেই, যে কোনো কিছু করতে পারেন, আমাদের সমস্যা নেই, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যেন সেটা করা হয়, সেই আহ্বান আমি রাখবো বন্ধুগণ। এবং আমরা এই যে রামচন্দ্র ঘাটে যিনি বিধায়ক আছেন, আমি এর আগেও এখানে, উনিও আমার যে স্টেজের মধ্যে, খুব সম্ভব এই মাঠের মধ্যে আমাদের মিটিং হয়েছিল, এবং আমার খুব প্রশংসা যে এইরকম মুখ্যমন্ত্রী কোথাও পাই না। এত কাজ রামচন্দ্র ঘাটে, কোনোদিন মুখ্যমন্ত্রী আসবে এইভাবে বলেছেন। আমারও খুব, আমার তো খুশি হওয়ার কোনো বিষয় নয়। উনি বলেছেন আমাদের সরকারের যেসব কাজ সব জায়গায়, মায়েদের, বোনেদের, প্রধানমন্ত্রীজি কি বলছেন, 4টা জাতির আমাদের উন্নয়ন চায়, মহিলা, পুরুষ, কৃষক এবং সর্বস্তরের যারা সাধারণ মানুষ আছে, তাদের উন্নয়নের জন্য উনি বলছেন। তো আমরা সেই দিশায় এখানে কাজ করছি। কিন্তু কিছুদিন যাওয়ার পরে উনি এখন মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন। অদ্ভুত লাগে, মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করেন, একবার এই কথা, একবার সেই কথা। কি বলছেন? ইউ আর নট ইন ইউর মাইন্ড। আপনারাই আমার সাথে কথা বলেছেন, সবকিছু ঠিকঠাক, আপনাদের যে দাবি সব ফাইনাল, সেই ফাইনাল হওয়ার পরে ঘরের থেকে বেরিয়ে আবার আরেক রকম কথা বলছেন আপনারা। আমরা তো সহাবস্থানের মধ্যে থাকতে চাই আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন নতুন ভাবে আমরা নাম দিয়েছি নিউ ত্রিপুরা, আমরা আগামী দিন করবো। আপনারা আমাদের সাথে থাকুন। কিন্তু অ্যালায়েন্স পার্টনারের যা যা ধর্ম, সেই ধর্ম আপনারা পালন করছেন কি? আপনারা তো পালন করছেন না। আমরা তো সেই ধর্ম পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি 240 আসন নিয়ে এত বড় দেশে চালাচ্ছেন, অ্যালায়েন্স পার্টনার নিয়ে, কোথায় এইসব আমরা কোনোদিন দেখি না। কিভাবে আপনি একদিকে বলছেন আমরা একসাথে থাকতে চাই, আবার আরেকদিকে বাইরে গিয়ে অশান্তি সৃষ্টি করেন, যে ন্যাশনাল পার্টি, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে এই নীতির ভিতর ঢুকতে দেবেন না। এটা হয়, কোনোদিন আমরা সেটাকে বরদাস্ত করব না।
আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, আমরা আগামী দিনও করব। আর এই রামচন্দ্র ঘাটে এখন পর্যন্ত বাদ দিন গত 2 বছরে এখানে 126 কোটি টাকা আমি আমার সরকারের তরফ থেকে এখানে ওনার উন্নয়নের জন্য আমরা দিয়েছি বন্ধুগণ। সেটা বাজারবাজি বাইজলবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলই হোক, এখানে রতনপুর স্কুলই হোক, এখানে বড় ময়দান স্কুলই হোক, রোড হোক, এবং কিছুদিন আগে বারবার বলছিলেন এখানে যে পুলিশ স্টেশন, আমি নিজে সেটার উদ্বোধন করেছি। যখন যা চায় তাই করছে, তারপরে চাওয়ার শেষ নেই। আমি জানি চাওয়ার শেষ নেই, কিন্তু প্রপার ওয়েতে বলা উচিত। এইভাবে বললে হবে না, বেশি চালাকি কিছুদিনের জন্য মানুষ বুঝবে, কিন্তু লং রানে চালাকি কিন্তু চলে না, এবং মানুষ সেটাকে কিন্তু বুঝে ফেলছে। এবং আগামী দিন আপনারা কিন্তু মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন। বন্ধুগণ, আমরা অ্যালায়েন্স পার্টনার প্রি ইলেকশনের সময় আমরা IPFT কে নিয়ে চলেছি। IPFT কে নিয়ে আমরা 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা আজকে এই ত্রিপুরাতে প্রথম এই CPM কে হটিয়ে আমরা এখানে সরকার গঠন করি। পোস্ট 2023-এর পরে আবার ইলেকশন হলো, সেখানেও কিন্তু আমরা IPFT কে নিয়ে আবার ইলেকশন আমরা জিতলাম। এবং এই যে মাঝখানে দাঁড়িয়ে একবার মনে হচ্ছে না কংগ্রেস বোধ আবার চলে আসবে, CPM বোধ চলে আসবে, মাঝখানে দাঁড়িয়ে অবজার্ভ, এরপরে দেখলো কি যে না হচ্ছে না, ওরাই চলে এসছে, নানা রকম ছল ছাত্রী। এবং ঠিক আছে, ওয়েলকাম। ভারতীয় জনতা পার্টি গঙ্গা নদী যেরকম আছে সবাইকে ওয়েলকাম করে পোস্ট ইলেকশনে আজকে একটা পার্টি এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। খুব ভালো কথা, আপনারা থাকুন। একবার বলছেন সবকিছু কথা হয়েছে, কোনটা আমরা পারবো, কোনটা দিল্লির উপরে ছাড়বো। আপনারা এই স্ক্রিপ্টের নিয়ে আমাদের মাননীয় যিনি সভাপতি আছেন উনি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে কয়েকবার এই স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াত শ্যামাচরণ ত্রিপুরা কমিটি একটা হয়েছিল, ত্রিপুরা কমিটি, সেটা কবে সে সাবমিট হয়েছিল, বিজ্ঞপ্তি জারি হয়েছে 1/6/1990-তে। সেখানে উনি কি সুপারিশ করেছেন? উনি বলেছেন হ্যাঁ এখানে আমরা রোমান স্ক্রিপ্ট আমরা দিতে পারি। খুব ভালো কথা। উনি যখন রোমান স্ক্রিপ্ট দেন তাহলে তো এত বছর ধরে আপনারা রোমান স্ক্রিপ্ট কেন করেননি? প্রয়াত কুন্দ চৌধুরী ভাষা কমিশন, যিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সেই ভাষা কমিশন ছিলেন এবং কমিশন গঠন হয়, সেটা কবে? 29/7/1996। সেখানেও কি সুপারিশ করেছেন? যে সুপারিশ করার আগে উনার যে মেয়াদ সেটা কিন্তু চলে যায়। তাহলে সেখানেও কিছু হলো না, কমিউনিস্টরা ইচ্ছে করে সেটা করেনি। এরপর শ্রী পবিত্র সরকার কমিটি একটা গঠন করা হয়েছে এই স্ক্রিপ্ট নিয়ে। কি বলেছেন? সেটাও 17/6/2004, কমিউনিস্টদের শাসন। তাহলে কি হলো? সেখানে কি বলছেন? কর্পোরেট ভাষার জন্য কোন সুনির্দিষ্ট লিপি গ্রহণের সুপারিশ করেননি। তখন তো আপনাদের রাজত্ব নেই। আজকে গণতন্ত্র আমরা আপনাদের দিলাম, এখন এই স্ক্রিপ্ট নিয়ে আন্দোলন করছেন। আমি বারবার বলছি যে এই স্ক্রিপ্টের আপনারা যদি করেন তো নেক্সট জেনারেশনকে আপনারা কি জবাব দেবেন? এই ফরেন থেকে একটা 6-8 শিডিউলে যখন এখানে ক্লিয়ার কাট লেখা আছে কোন বিদেশি স্ক্রিপ্ট সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আপনারা আগামী দিন কি করে এই 8 শিডিউলে এই স্ক্রিপ্টকে আপনারা সেখানে তার রেজিস্ট্রেশন করবেন? বন্ধুগণ, এই বিষয়ে বারবার কথা বলেছি, ওনারাও স্বীকার করছেন। ওনারাও কয়েকজন এসে বলছেন না এটা তো জানি আমরা সম্ভব হবে না। আবার বাইরে গিয়ে রাজনীতির কারণে আবার মানুষকে উস্কানো হচ্ছে। যা বলবি আমি সামনে যেটা বলবো বাইরে গিয়ে এটা বলবো, একই অদ্ভুত। একবার এসে বলে হ্যাঁ ঠিক আছে আমরা জানি। আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছেন যে দেবনাগরী যদি আপনারা করেন নো প্রবলেম, হিন্দিতে কথা বলি অথচ দেবনাগরীতে স্ক্রিপ্ট করবো না, অদ্ভুত। অসুবিধা কি আছে? এটা তো আমাদের দেশে। তো রোমান স্ক্রিপ্ট আমার নিতে হবে। আমরা জানি কোন ইনস্টিটিউশন থেকে এই বিষয়গুলো যাতে এখানে রোমান স্ক্রিপ্ট হয় এবং আমাদের জনজাতি গোষ্ঠীদের যাতে নিশ্চিহ্ন করা যায় সেই চক্রান্ত চলছে। বন্ধুগণ,
আমাদের এখানে অতুল দেববর্মা কমিটি আমরা করেছিলাম, একটা খালি মিটিং করেছে, উনি সাবমিট করবেন হয়তোবা। তো আমরা তো বারবার চেষ্টা করছি, আমাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় যে আমাদের নেতৃত্ব বারবার বলছেন যদি ঠিক আছে। আমরা দেখেছি যখন এবিসিতে আপনারা শাসনভার গ্রহণ করলেন, আপনাদের যদি বাংলা শব্দের উপরে আপনাদের এতই অসুবিধা হয়, সেখানে বাংলাকে মুছে দিয়েছেন তড়িৎ গতিতে, যেটা বাংলাদেশে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখি। এই চিত্র আমাদের চোখে দেখা। আপনারা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। আপনারা আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। এইভাবে যদি একটা পার্টি কোনদিন চলতে পারে সুরসুরি দিয়ে, মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠী। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছে। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি, মণিপুরী, আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুরসুরি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের। ওরা যখন স্ট্রাইক করেছিল, ওরা অবস্থান ধর্মঘট করেছিল, আমার সাথে ওরা দেখা করেছে। আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে? এর মধ্যে এক দুজন বলছেন হ্যাঁ এটা তো একটা পদ্ধতি, ঠিকই বলেছেন, কিন্তু কি করবে বাইরে গিয়ে? তাদেরকে দোষ দিচ্ছি না আমি, যারা তাদের নেতা আছেন তাদেরকে ভুল বুঝাচ্ছে। এখন বলছে যে একবার গ্রেটার টিপ্রাল্যান্ড শেষ, এখন ইস্যু। এখন কি বলছেন? গ্রেটার টিপ্রাল্যান্ডের পরে এখন বলছেন যে নর্থ ইস্ট, কি বলছেন? আমাদের নর্থ ইস্ট দাদা ওয়ান নর্থ ইস্ট। অদ্ভুত, আমি জানি না কোথায় আর শেষ পর্যন্ত কোথায় যাবে আমার জানা নেই। এখন আমি বলছি যে আমরা আসুন, আমরা সবাই মিলে একসাথে আমরা থাকি, আমরা নিউ ত্রিপুরা যেটা তৈরি সেটাতে হবে। আর একটা বড় পার্টি ভারতীয় জনতা পার্টি, আপনি হচ্ছেন আমাদের ছোট ভাই, আপনারা হচ্ছেন ছোট ভাই, এবং আপনারা ছোট ভাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাই কেন ঝগড়া করবে? বড় ভাইয়ের উপদেশ শুনতে হবে। সহাবস্থানের মাধ্যমে আমাদের সাথে একসাথে মিলে কাজ করলে একটা ফ্যামিলির মধ্যে আপনি যদি বড় ভাই গার্জিয়ানের এগেনস্টে আপনারা যদি এইভাবে বিদ্রোহ ঘোষণা করেন, একটা সুরসুরি দিয়ে, জাতিগত সুরসুরি দিয়ে এইভাবে রাজ্য চালানো যায় না এবং আগামী দিনে চলবে না। বন্ধুগণ, আমি কি বলবো কমিউনিস্টদের তৎকালীন সময়ে, এই কমিউনিস্টদের যদি আমি এখানে ঘটনা বলি শেষ করা যাবে না। বন্ধুগণ, আমাদের এই ত্রিপুরাতে প্রথম শহীদ, এই ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ কে হয় জানেন তো? চাঁদমোহন ত্রিপুরা। চাঁদমোহন ত্রিপুরা সে কি ছিল? সেই চাঁদমোহন ত্রিপুরাকে পাগল বানিয়ে দিয়েছিল। আমাদের চাঁদমোহন ত্রিপুরা আমাদের গন্ডাছড়া মহকুমা, উনি মোর্চার মন্ডল সভাপতি ছিলেন এবং দলপতি গ্রামের ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য ছিল। যখন 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি চলে আসলেন, যখন দেখলো মানুষের বিশ্বাস আশ্বাস বেড়ে যাচ্ছে চারিদিকে, ভয় চলে আসতেছে ট্রেনে। এবং এই যে আমাদের চাঁদমোহন ত্রিপুরা, সে একটা কিন্তু মানে উড্ডীয়মান ব্যক্তি ছিল ওই সময়। তাকে যেভাবেও খতম করতে হবে, ঘরের থেকে বের করে উঝা ইত্যাদি নাম দিয়ে তাকে খুন করা হয়েছে। বন্ধুগণ, আমরা কলস যাত্রা করেছিলাম সেদিন, আমরা কিন্তু তার জন্য পুরো ত্রিপুরা উত্তাল হয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আমরা কিন্তু সেখানে আমরা ওর জায়গায় আমরা গিয়েছিলি। তারপরে আমাদের যিনি নিশিকান্ত চাকমা, ওনাকেও খুন করা হয়েছে। কিভাবে খুন করেছে আমরা তখন, আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই মিলে সেখানে আমরা গেছি। এই যে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, মায়েদের বোনেদের দর্শন, এগুলো কোথা থেকে এসছে? এগুলো তো এই কমিউনিস্টদের থেকে এসছে।
আমরা নিউ ত্রিপুরাতে আমরা চাই না এই ধরনের যে ঘটনা এখানে ঘটুক। আপনারা এখানে যদি আমি বলি আনোয়ারা খুন, আনোয়ারা সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। এই আনোয়ারাকে খুন করে তাকে কবর দেওয়া হয়েছিল। ভাগ্যেশ তখন ওই যে ইনস্টিটিউটের তারা সবাই মিলে যখন আন্দোলন করলো, সেই তার বডি যে যেখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল সেখান থেকে বের করে তারপরে তার বিচার পেয়েছিল বন্ধুগণ। বুদ্ধ ধর্মাবলম্বী জনজাতি কন্যা সাহেল মুরাসিমকে ধর্ষণ করে খুন করে বার্তা দিয়েছিল সিপিএম এর দল। এইভাবে একের পর এক যদি আমি বলি সেখানে শেষ করা যাবে না বন্ধুগণ। আমি এই রাজ্যের মধ্যে যেভাবে ওনারা এই খুন সন্ত্রাস করেছে, কিছুদিন আগে আমি খোয়াই এখানে আমাদের মাননীয় চিফ হুইপও সেখানে ছিলেন, আমাদের কল্যাণপুরের বিধায়ক সেখানে ছিলেন, ও সেখানে 26 জনকে এই এটিটিএফ এর টেররিস্টরা খুন করেছে বন্ধুগণ। আর আমি আরেকটা দাদা, আপনারা অনেকে এই বিষয়ে অনেকে জানেন না, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বন্ধুগণ। 2003 সালের 14ই আগস্ট রাত্রি 9টায় 4-5টা ফ্যামিলির একটা জায়গা কমলনগর তেলিয়ামোড়া থেকে খোয়াই যে রাবার রাস্তা একটা টিলা, ওরা ঘুমোচ্ছিল। পরের দিন 15ই আগস্ট ছুটির দিন, কোথাও কোথাও ওদের প্রোগ্রাম ছিল, একদল সশস্ত্র খুনি সেখানে পৌঁছে গেল বন্ধুগণ। সবুজ রঙের শর্ট প্যান্ট, কারো সবুজ শার্ট, বেশিরভাগই মাথায় গামছা বাঁধা আর হাতে AK-47 এবং সেই ধারালো একটাল একের পর এক খুন করেছে বন্ধুগণ। প্রথমে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং তারপর আগুন জ্বালিয়ে দেওয়ার পর তারা যখন বেরোলো তাদেরকে একের পর নৃশংসভাবে খুন করা হয়েছে বন্ধুগণ। এবং সেইভাবে একের পর এক যে হত্যালীলা ওরা করেছে, সেখানে শিশু 3 মাস থেকে 10 বছর, বৃদ্ধ মহিলা 70 বছর বয়স্কা, তাদেরকে পর্যন্ত খুন করা হয়েছে বন্ধুগণ। এতগুলো লোককে ওনারা যেভাবে প্রায় 16 জন লোক সেখান থেকে এটা আরেকটা জায়গায়, সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায়, আমি যে জায়গাটা বললাম কমলনগরে, প্রায় 14 জন। এরপরে আবার তার আরেকটা জায়গায় ঠিক করলো কোথায় যাবে, কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, কোনো আইন শৃঙ্খলা ছিল না। ওদের করোনা আত্মরাত, ইভেন গবাদি পশু দেখা ছিল, সেই গবাদি পশুকে পর্যন্ত আগুন জ্বালিয়ে তাদেরকে খুন করেছে বন্ধুগণ। এইসব দিন কি আপনারা চান আবার আসবে? সেখান থেকে ওরা টার্গেট করলো কোথায়, তুতাবাড়িতে যে কোনো কারণে সেখানে কোনো সমস্যা হচ্ছিল, সেখান থেকে ওরা বড়লুঙ্গা গ্রামে নিরীহ যারা গরিব 3 বছর 16 জনকে একই কায়দায় খুন করা হয়েছে। আমরা মানে একের পর দেখেছি কি অবস্থা ছিল। আজকে ওরা ত্রিপুরাতে বলছে, কমিউনিস্টরা বলছে এখানের মধ্যে আইন কানুন নেই। আমার দুঃখ লাগে, আমাদের সরকারের পার্টনার হয়ে একজন বলছেন, কি বলছেন, উনি কি পারেন, সংবিধান ওনাকে দেয়, সে রাইটসটাকে দেয়, ওনারাই সমস্যা করেন। আবারও বলছেন আমাদের যদি এই যে হোম মিনিস্ট্রি আমাদের হাতে দেয় 3 মাসের মধ্যে একদম সব চিন্তাধারা নিজেরাই এই ধরনের প্রবলেম করে, আর উনি 3 মাসের মধ্যে এখানে পুরো আইন কানুন সব ঠিকঠাক করে দেবে। অদ্ভুত কথা, কখন যে কি বলে। ভগবানের কাছে আমি প্রার্থনা করি ওনাদের মানে সুস্থ স্বাস্থ্য আমি কামনা করি। ঠিকভাবে কথা বলুন, কথা বলার পরে আফসোস করার কোনো বিষয় নেই। কথার মধ্যেও আপনাদের চিন্তা করতে হবে যে আমি ঠিক কথা বলছি কিনা বন্ধুগণ। এইভাবে একের পর এক আপনারা এই শুধু একমাত্র এই আমরা যদি সাউথ ডিভাইডেড সাউথে প্রায় 69 জন এদের সময় খুন করা হয়েছে। আমরা সবাই জানি বন্ধুগণ, এখানে 1992 সালের মে মাসে এটিটিএফ উগ্রপন্থীরা নেপাল টিলা আক্রমণ করে 303 রাইফেল ছিনতাই করে। 1993 সালের অক্টোবর মাসে এটিটিএফ উগ্রপন্থীরা গঙ্গানগরে 4 জন পুলিশ কর্মীকে খুন করে 16টি রাইফেল 600 রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায় বন্ধুগণ। 1995 সালের 16 জন উগ্রপন্থী জেল থেকে পালিয়ে যায়।
1995 সালে 4 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয় উগ্রপন্থীদের হামলায়। মনু রাস্তায় সন্ত্রাসী হামলায় 7 জন পুলিশ কর্মী প্রাণ হারান। দলাবিল বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 2 জন ইঞ্জিনিয়ার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায়। 1996 সালের জুলাই মাসে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরা 2 ভোটকর্মীকে গুলি করে হত্যা করা হয়। 1995 সালের আগস্ট মাসে মহাছড়া গ্রামের 7 জন গ্রামবাসীকে খুন করে এই উগ্রপন্থীরা। 1996 সালের জানুয়ারি মাসে সদর উত্তরের হেদামারাতে পোলিও বিরোধী অভিযান স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা দেবার কাজে নিযুক্ত 6 জন সিআরপিএফ জওয়ান নিহত হয় এই এটিএফ এর উগ্রপন্থীদের আক্রমণে। 1996 সালের ফেব্রুয়ারি মাসে আমবাসা থানার উক্ত এলাকায় উগ্রপন্থীরা 34টি বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে মারায়। 1996 সালে 14 জুলাই 2য় ব্যাটালিয়নের 2 জন বিএসএফ জওয়ান তাদের জন্য শহীদ হয়। 1996 সালের বেলছড়াতে মারাঠা লাইট ইনফেন্ট্রির 4 জন জওয়ান এই শহীদ হন সেখানে। 1998 সালের ফেব্রুয়ারি মাসে সমতল পদ্মবিল এলাকায় 25 থেকে 30 জনের একটি উগ্রপন্থী দল 6-5 জনকে হত্যা করে। 1998 সালের মার্চ মাসে রাধাবাড়িতে মারাঠা লাইট ইনফেন্ট্রি এবং এটিটিএফদের মধ্যে সংঘর্ষে মেজর সন্তোষ প্রভাকর এবং নায়ক শিবাজি কোলে প্রাণ বলিদান দেন। 1998 সালের জুন মাসে আদরণী চা বাগানের মালিক এবং তার ছেলেকে অপহরণ করে খুন করে। 1998 সালের আগস্ট মাসে নরেন্দ্রপুর চা বাগানে 5 জন নিহত হন উগ্রপন্থীদের হাতে। 1998 সালের 15 আগস্ট কাঞ্চনপুরে চলমান বাসের উপর গুলি ছুড়ে 6 জনকে হত্যা করা হয়, 13 জনকে আহত করা হয়। 1998 সালের সেপ্টেম্বর মাসে উগ্রপন্থী হামলায় 4 জন নিহত, 7 জন আহত হন এবং 1 ব্যক্তিকে অপহরণ করা হয়। 1998 সালের অক্টোবর মাসে পিসাবাড়িতে সন্ত্রাসবাদীরা 8 জনকে হত্যা করে, 5 জনকে আহত করে এবং তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। 1998 সালের নভেম্বর মাসে বড়মুড়া বিশ্রামগঞ্জ ময়নামায় উগ্রপন্থী আক্রমণে 23 জন প্রাণ হারান। আজকে 2000 সালে ফেব্রুয়ারি মাসে 4 জনকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে মারা হয়। 2000 সালের এপ্রিল মাসে বাগবাসায় আসাম রাইফেলসের 2 জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালে নতুন বাজারে 5 ব্যক্তিকে নিহত করা হয় এবং তাদেরকে অপহরণ করা হয়। 2000 সালের নভেম্বর মাসে ছামনর গোবিন্দপুর সড়কের উপর 8 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালের ডিসেম্বর মাসে রুবিনীপাড়ায় একটি বোমা হামলায় 3 জন উপজাতি নিহত হন। 2001 সালের মার্চ মাসে অমরপুর থানার রামপুরে সন্ত্রাসীদের চোরাগুপ্ত হামলায় 11 জন বিএসএফ জওয়ান সেখানে প্রাণ হারান। বন্ধুগণ, 2004 সালের জানুয়ারি মাসে রাইয়াবাড়িতে এনএলএফটির আক্রমণে প্রাণ হারান 5 জন সেই বিএসএফ এর জওয়ান। 2004 সালের ফেব্রুয়ারি মাসে সুবর্ণকুপড়াপাড়ায় এটিটিএফ এর আক্রমণে 3 জন সিআরপিএফ এবং 4 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। বন্ধুগণ, 2004 সালের মে মাসে খড়ছড়া গোবিন্দবাড়ি সড়কে একজন রেজিস্ট্যান্ট কমান্ডেন্ট সহ 6 জন বিএসএফ শহীদ হন। 2004 সালের জুন মাসে 7 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে এবং তার জন্য এটিটিএফ উত্তর ত্রিপুরা জেলা থেকে 24 জনকে ব্যবসায়ীকে অপহরণ করে। বন্ধুগণ, 2006 সালের ফেব্রুয়ারি মাসে পাটনাপাড়ায় এনএলএফটি জঙ্গিরা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার 3 কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 2006 সালের আগস্ট মাসে ধলাই জেলার 44 নম্বর জাতীয় সড়কে এনএলএফটি উগ্রপন্থীদের সাথে সংঘর্ষে 3 জন শহীদ হন। 2008 সালের অক্টোবর মাসে আগরতলার বোমা বিস্ফোরণে আপনারা সবাই জানেন সেখানে 34 জন আহত হয়। এইরকম একের পর এক শেষ করা যাবে না। বন্ধুগণ, আমরা কি চান যে এইরকম আবার এই ত্রিপুরাতে এই যে এখন বলছে ত্রিপুরাতে গণতন্ত্র নেই, ওই সময় কি অবস্থা ছিল? দাঙ্গা লাগিয়েছিল 80-তে এবং প্রায় 3000 লোক জনজাতি তারা কিন্তু সেখানে মারা গেছে। আজকে অল ইন্ডিয়াতে এদের বিষয়ে কিন্তু অনেকে কথা বলে না, কারণ জানতে দেওয়া হয়নি সর্বভারতীয় স্তরে। বন্ধুগণ, এখন শান্তির প্রতিষ্ঠিত আমরা করতে চাই ত্রিপুরাতে। আমরা শান্তির যে বার্তা আমাদের সবাইকে আমরা দিতে চাই। বন্ধুগণ, আমরা শান্তিতে থাকতে চাই, এখনো সময় আছে, আমরা ভালোভাবে থাকতে চাই এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আমাদের ত্রিপুরা সরকারের নেতৃত্বে যে স্কিমগুলো সেইগুলো লাস্ট ডোর অব্দি মানে আমাদের
সমস্ত যে লাস্ট মাইল অব্দি সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য যে আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি সেটা আমরা করবো। আর বিশেষ করে জনজাতি ভাই এবং বোনেদের জন্য জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি যে আমরা জনজাতিদের উন্নয়ন করব। কোনো অবস্থায় জনজাতি আলাদা, বাঙালি আলাদা, মণিপুরি আলাদা এবং আমরা মাইনরিটি আলাদা, এইভাবে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের এটা একটা নারা সত্যিকারের অর্থে আমরা সেভাবে চলতে চাই। বন্ধুগণ আমরা চাই, অনেকে বলেন আমি যখন ইন্ডিয়ার থেকে আমি বাইরে যাব কি বলবেন, আমি হিন্দুস্তানি, বলে কিনা বলুন, আমি হিন্দুস্তানি। মণিপুর থেকে যদি কেউ যায় বলে আমি মণিপুরি, বাংলা থেকে যখন কেউ যায় বাঙালি, সেখানে উন্নত প্রদেশেরও থাকতে পারে। আমি মনে করি ত্রিপুরা থেকে আমরা যখন বাইরে যাই আমরা সবাই ত্রিপুরা, এবং আমরা সবাই ত্রিপুরার মধ্যে সেখানে জাতি জনজাতি, সেখানে মাইনরিটি, সেখানে মণিপুরি সবাই থাকবে। এবং আমরা এর জন্য বলছি যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে সুশ্রী দিয়ে এই যে আপনার স্ক্রিপ্ট নিয়ে আবার নতুন ভাবে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, বন্ধুগণ সেটা ফলপ্রসূ হবে না। আমি আপনারা অসংখ্য ধন্যবাদ দেব। এখানে বসে এতক্ষণ ধরে 11টার থেকে আপনারা বসে আছেন, এত বিশাল সংখ্যায় মহিলারা এখানে এসেছেন, সবাইকে আমি করজোরে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Rignai naithok rignai hamjang rongni bagai naithok tei quality kaham rignai tabuk hatiwo bele rang klai baino manthugui tongo manthogo yak bai takja rignai chamuthu risha kanboro manthogo kotal jorani machine bai takja naithok bumulni palini rignai tiprasha hukumu mari rangtang sura চন্দ্রহার ওয়াখুম তয়া খারো যত মানথগো হাইকে লিরিতা তংসিদি তাবুং নকরংদি কান রুবাই তে কান বড় ফাল নকবাই অর হোলসেল তে খুচরা রিগনাই রিসাবো ফাজগো মানথগো জেরক রিগনাই বানিয়া খ্লাইনাই বড় ও ফাল নকনিনো রিগনাই রিসা হোলসেল তলাঙ্গই বানিয়া বখলাই মানাই হাইকে লিরিতা তংসিদি করংদি নিকুমা আগরতলা নর্থ বানমালিকপুর নিয়ার ইয়ংস কর্নার ক্লাব ওয়েস্ট ত্রিপুরা मोबाइल नंबर 9862821223 ते किसे कोकदुंग नंबर 87878315552 /82589191171 /8119938 548